দর্শক, আজকে আমরা আসছি খানসামা উপজেলার 6 নং গোয়ালডি ডুবুলিয়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যুব উদ্যোক্তা মুকুলের কেঁচো খামারে। মুকুল, কেমন আছো? ভালো আছে। ভালো আছি। জি, ভালো আছে মুকুল। মুকুল, তুমি কতদিন থেকে কেঁচো সারের সঙ্গে জড়িত উৎপাদনে? এখানে প্রায় 3 বছর থেকে জড়িত আমি। 3 বছর থেকে জড়িত, তাই না? তুমি যে 3 বছর থেকে জড়িত, তোমার উৎপাদন করতে কোনো সমস্যা হচ্ছে? না না, উৎপাদন করতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। নিজের আচ্ছা। চাহিদার পাশাপাশি আমি বিক্রি করে থাকি আর কি। নিজের চাহিদা পূরণ করে বাকিটুকু বিক্রি করি আর কি। বাকিটুকু বিক্রি করছে, হ্যাঁ। তাই না? আচ্ছা, বিক্রি ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হচ্ছে? না না, বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমার। কোনো সমস্যা নেই। না না, আচ্ছা, তুমি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে মানে তোমাকে কেমন লাগতেছে? আমাকে অনেক ভালো লাগতেছে। আমাকে সবাই চিনতেছে, জানতেছে, সব জায়গার লোক চিনতেছে, জানতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর জানতেছে আমি কেঁচো সার উৎপাদন করে অর্থনৈতিক দিক দিয়ে একটু স্বাবলম্বী হচ্ছে এবং নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছি। আচ্ছা, তোমার পড়াশোনা? পড়াশোনা ডিগ্রি সেকেন্ড ইয়ারে করি। ডিগ্রি সেকেন্ড ইয়ারে তুমি পড়ো না? পড়াশোনা হ্যাঁ। অবস্থায় এই কাজের সঙ্গে তুমি যুক্ত, হ্যাঁ। তাই না? আচ্ছা, তোমার কাছে মনে হচ্ছে যে তুমি যে পড়াশোনা করা অবস্থায় এই কাজের সঙ্গে তুমি যুক্ত হয়ে মানে তোমার চাহিদার পাশাপাশি তুমি যে বিক্রি করতেছো, এখান থেকে তোমার একটা আয় আসতেছে, মানে পড়াশোনা শেষ করে তুমি চাকরি করবে এরকম কোনো তোমার চিন্তা আছে? না না, পড়াশোনা শেষ করে আমি সফল উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাই আচ্ছা, এবং মানে তুমি হ্যাঁ। তোমার যেটা হচ্ছে যে আমি চাকরি না খুঁজে আমি যে কাজে আসছি এটা আরো বাড়াবো এবং হ্যাঁ। সফল একজন উদ্যোক্তা হবো। হ্যাঁ, সফল। আচ্ছা, সফল উদ্যোক্তা হওয়ার কি সুযোগ এখান থেকে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। তুমি এটা বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা, তুমি তো আমার কতদিন থেকে চেনো আমাকে? চিনি প্রায় 1 বছর থেকে। 1 বছর থেকে। তুমি তো আমার কাছে কেঁচো নিয়ে আসলে, তাই না? হ্যাঁ, কেঁচো নিয়ে আসছি। আচ্ছা, তুমি এর পূর্বে যে কেঁচো নিয়ে আসছিলা, যে কাজ শুরু করছিলা, বা আমার কাছ থেকে যে কেঁচো নিয়ে আসছো, মানে তোমার এটা পার্থক্য কি দেখতে পাইছো? হ্যাঁ হ্যাঁ, অনেক পার্থক্য আছে। কি পার্থক্য দেখতে পাইছো? ও ওই কেঁচো দিয়ে মানে কম সার উৎপাদন হতো আর কি। হুম, হুম। আপনার কেঁচো আনার পর থেকে মানে মোটামুটি ভালো উৎপাদন হচ্ছে। উত্তর হচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে এটা শুধু ব্যবসা না, এটা যে তুমি উৎপাদন করছো কৃষকের যে উপকার হচ্ছে, মানে কৃষকের কোন দিকটা উপকার হচ্ছে এবং মাটির কোন দিকটা উপকার হচ্ছে? মাটির স্বাস্থ্য রক্ষা হচ্ছে। মাটির স্বাস্থ্য রক্ষা হচ্ছে। যেখানে জৈব পদার্থ 5% থাকা দরকার, সেখানে মাটি পরীক্ষা করলে 1%ও দেখা থাকে না। সেই ক্ষেত্রে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য আমরা বাংলাদেশে একটা বিরাট ভূমিকা পালন করতেছি। মানে বাংলাদেশের একটা কৃষিখাতে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে উপহার স্বরূপ। উপহার স্বরূপ এটা হচ্ছে যে যদি কৃষক কৃষিখাতে তার ব্যবহার করে, মাটির স্বাস্থ্য রক্ষা হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, পাশাপাশি উৎপাদন ব্যয় কমছে, তাই না? হ্যাঁ। তাহলে এটা কিন্তু আমরা যারা কেঁচো সার উৎপাদনকারী, আমরা কিন্তু বাংলাদেশকে মানে বড় কিছু দিচ্ছি, তাই না? জি জি। আচ্ছা, তাহলে তোমার স্বপ্ন এখানেই এখন তা কি? হ্যাঁ হ্যাঁ, এখানে। আচ্ছা দর্শক, আছে এই পর্যন্তই। দেখা হবে নতুন উদ্যোক্তা নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন।